হঠাৎ করে কারেন্ট গেছিল গিয়া তারপরেও আমি ক্লিপ কয়েকটা নিলাম কিতা কিতা বাজার আনা হয়েছে আর আজকে প্রচুর পরিমাণে সবজি আনা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। খাটাকুটি করি আমি ভার্সিটির লাগি রওনা দিলাম, কারণ সকাল তখন 8টা বাজে আর দেখতেও খুব সুন্দর লাগে। তো এখানে ভার্সিটির মামা আস্তে আস্তে বাচ্চা লাইরা ভার্সিটি শেষ করিয়া বাসা তাইয়া গেলাম গিয়া চিপস কিনিয়া একটা রিসোর্টও। আর এগুলোর ভিডিও কিন্তু আপনারা অলরেডি দেখলিছেন রিলসও কয়েক বছর আগে। এরা আসলে আমরা স্পেশাল গেস্ট, মানে তাই জন্য আমরা লোক আর এই বাসাত কুত্তা প্রচুর আছিল, মানে কুকুর। আর বাসাটা আছিল কুড়িয়াগড় সাজান নিচে আর কি, বসার জায়গার মধ্যে কুড়িয়াগড় আলাদা সাজাইল অ্যান্ড বাগানের ভিতরে আছিল একটা সুন্দর দুলনা আর অনেক রকমের গাছ। আর এই যে আমরা পিতারা খানি আনছেন এগুলার ভিডিও অলরেডি আপলোড আমার ইউটিউব প্লাস পেজ হয়ে গেছে। এখানে অনেক ধরনের খানি আছিল, 3 ধরনের নুডলস রান্না আছিল, আমেজিং, মানে অত মজা আছিল। পাটিসাপটা আছিল, সিঙ্গারা আছিল, কেক, ঝালমুড়ি, আচার, চকলেট, সানাসুর, পেঁয়াজি আর লাড্ডু যেগু, মানে খুব মাছ মজা আছিল। আর লাস্টে আছে সবশেষে কোক। এই আছিল মূল অর্গানাইজ আমরা। আর নিচে প্রচুর রোদ আছিল, মানে সকালে প্রচুর মেঘ দিছে, বিকালে ওইতেও রোদ উঠে গেছিল, তো আমরা রোদিটা বইতে পারলাম না। আর যেহেতু তারা প্রোগ্রাম হলে একটা কোর্স তারা কমপ্লিট করছে অ্যান্ড কোর্সও সার্টিফিকেট তারা ডিস্ট্রিবিউট করা হইব, ওটার লাগে মেইন প্রোগ্রাম। আর এখানে কেক কাটিলে ওর তো এই তো প্রোগ্রাম শেষ করিয়া বাসা যাই মুগি। এখন আমি বাসা যাওয়ার পর এখানে দেখি গড়ের বাজার থেকে একটা পার্সেল অর্ডার করা হয়েছিল, একটা সজনে পাতার গুঁড়া আছিল, তারপরে 2 ধরনের আটা আছিল, একটা আছিল ব্রাউন আটা, একটা আছিল গমের আটা। এখানে মসুর ডাল আছিল, খেজুর আছিল, তারপরে একটা আছিল মধু। মানে তারা পেজও বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাইবে আপনি খানির থ্রুয়ে। সরিষার তেল প্লাস অলিভ অয়েল তেলও আছে। আর অলিভ অয়েল তেল যেহেতু আমরা রান্না দেই ব্যবহার করি, অনেকে খাইন, তো এই প্রোডাক্ট আছিল গড়ের বাজার থেকে আজকে আনা নেই। তো সকালে আমি যে সবজিগুলো কাটিয়ে গেছিলাম ওগুলো এখন রান্না বান্না করা হইব, যেহেতু আমি এখনও রান্না বান্না কিছু করছি না। আর রান্না একটা যারি ব্যাপার, আমি আমার লাখান রান্না করি, একজনের লাখান রান্না করে। বাট আমি যেন রান্না করি, আমরা সিলেটি যারা আছি তারা আমার লাখানো সেমই করেন। আর আমি কোনো পারফেক্ট রাঁধুনি না যে আমার পারফেক্টভাবে হইব, তো আমি যেলাম ট্রাই করি মজা হওয়ার ওলানো হয়। তো এখানে আমি হলুদ আর ধনিয়া গুঁড়া দিলাইমু আমার 1.5 বাজিত। একটা কথা, আমরা ভেন্ডি হই না, মানে অনেক এখন ভেন্ডি, বাট আমার কাছে লাগে 1.5 পারফেক্ট, মানে আমরা ছোটোবেলা থেকে ড্রেস হই। তো এখানে 1.5 বাজির মাঝে আমি আগে তাকে ধনিয়া পাতা দিলাইছি, যেহেতু একটা ফ্রোজেন আছিল ধনিয়া পাতা। তো এই তো আমি ভেন্ডি দিলাইলাম, দিয়া এখানে বালাইলে নাড়াচাড়া করিয়া গুড়িয়া দিমু। আর রান্না একটা যারি ব্যাপার করলাম না নি। আমি কদিন আগে একটা ভিডিও দেখি মুখি দিয়া, মানে চিকেন লাইক দেশি চিকেন যেগুলো আছে ওগুলা দিয়া রান্না করার। তো আমরা এই সাইডে সিলেটি মানুষের অনেকে খাইন, আবার অনেকে খাইন না। মারতে মারতে আমার 1.5 বাজি হয়ে গেছে অলমোস্ট। এখন আমি আর একটা তরকারি বয়ে দেবো। এখানে আমি আগে থেকে চিকেন বাজার লাগে মাখাইয়া রাখছিলাম, তো ওগুলা দিলে চোলাত দিয়া বালাইলে চিকেনটারে বাজিয়া তরকারি লাগিয়ে আরও হালকা তেল দিয়া বয়ে দিব। আমার রান্না করার ভিডিও কিলান হয় আপনারা জানাইবা, যদি জানাইন না তাইলে আমি বুঝতাম কিলাম যে আমার রান্না করা ওর কি ওর না, আমরা তো অলানো রান্না করি। আর আপনারা কিলান রান্না করেন কমেন্টও কইবা। আর আমার ভিডিওটা আপনারা খেয়ে কই থাকি দেখরা জানাইবা, অনেক দিন তো ওর ভিডিও ছাড়ার। তো এদিকে আমি লাউ দিয়া চিকেন রান্না করার লাগে বয়ে দিছে। এখানে আমি কালো গোলমরিচ এড করলাম, এরপরে দারচিনি গুঁড়া, এগুলা গুঁড়া দিয়েছি। এটা নাকি একটু বিজি, যেহেতু আমার ফাইনাল এক্সাম চলে, তার আমি ভিডিও রেগুলার আপলোড দিতাম পারলাম না।
তাই এগু কয়েকদিন আগর ভিডিও আছিল ওগুলারে আমি ভয়েস ওভার দিয়া আজকে আপলোড দিলাম। এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাইছি। আমার রান্না করতে ভালো লাগে, মাঝে মাঝে রান্না করি 1-2 তরকারি। তো এই তো এখানে আমার মশলা কষিয়ে এলে এখানে আমি গুঁড়া মশলা দিলাইলাম। তো অনেকে আমার রান্না দেখিয়া যখন আমার লগে দেখা হয় তখন কইন যে আমার এত রান্না খাইতা হতা হতা। ইনশাআল্লাহ সময় করে একদিন সবরে দাওয়াত দিব, আপনারা ইয়ে খাই লিবা। আর আমিও তো আহামরি বালা শেফ নাই, বাট যতটুকু পারি নিজে থাকি ট্রাই করি। এই তো আমি সদু দিয়া বালাইল্লা এগুলো করিয়া এখন ওটাও রান্না করে নিব। এখানে আমার সদু সিজি গেছে, সিজার পরে এখানে আমি ধনিয়া পাতা দিলাইছি। আর ধনিয়া পাতা দেওয়ার পরে একটা আলাদা গ্রান হয়। আমার সপ্তাহ ধনিয়া পাতা অনেক পালা লাগে, আর আমি ইচ্ছা করি ধনিয়া পাতা একটু বেশিও দেই রান্নার লাগে। তো এখানে আমার সদু রান্না হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাইবা। সবাই ভালো থাকবা। নেক্সট ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।